সংসদ নিয়ে অনেক কথা কয়েকদিন ধরেই চলছে। সেই প্রসঙ্গটি আমরা রাজ্জাকিবের কাছে শুনছিলাম। তারপর ইউনিটির কথা বলছিলেন যে ইউনিটির মধ্যে একটি ফাটল দেখা যাচ্ছে, সেই ইউনিটি নেই। আপনি এই সব কিছু মিলাই আসলে কি মনে হচ্ছে আপনার কাছে? ইউনিটিতে এর মধ্যে যে গোলমাল ঘটে গেছে এটা কিন্তু আর লুকানোর কোনো অবস্থা নেই। কোনো অবস্থা নেই। এমনও যদি হয়ে থাকে যে একটু চোখ টিপি করে সরকারি দল বিরোধী দল আমরা মহড়া দিয়েছিলাম, এটা বলেও আর পার পাবেন না। কারণ এমন কিছু বিষয়ে তারা অবস্থান পরিষ্কার করেছেন, আগামী দিনের রাজনীতিতেও তাদেরকে বিশ্বাস করতে বড় কষ্ট হবে। জামাতে ইসলামের বিপক্ষে অথবা শিবিরের বিপক্ষে যে কথাটা এসেছে যে তারা এখানে ওখানে গুপ্ত ছিল, তারা কিন্তু এটার ব্যাখ্যা দিয়েছে যে কী কারণে কিভাবে গুপ্ত ছিল। আবার হানা ভোটের প্রশ্নে বা জুলাই সনদের বিষয়ে বিএনপি অবস্থান পরিষ্কার করেছে যে তখন মাথা নেড়েছিলাম একটা কৌশল হিসাবে, যদি না নির্বাচনটা না হয়, অর্থাৎ আমরা, তারা শব্দটা ব্যবহার করছে কৌশল, এটা কৌশল নয়, এটা এক ধরনের চাতুরি। তাহলে ভবিষ্যতে অথবা বর্তমানেও তো আমরা প্রশ্নবিদ্ধ যে এখন যে কথাগুলো বলছেন এগুলোর মধ্যে কোন চাতুরি আছে, আবার আগামী দিন আর একটা বলবেন কিনা। তো বলতে বলতে গিয়ে এমন সব শব্দ, এমন সব তথ্য আপনারা নিয়ে এসেছেন, আপনাদের ভাণ্ডারও খালি হয়ে গেছে। যে কারণে সংসদে ওই যে ডিম্বাণু আর শুক্রাণু আর ভ্রূণ কী পরিমাণ কার নষ্ট হয়েছে এগুলো নিয়ে আলাপ শুনতে হয়। মানুষ কিন্তু খুব ত্যক্ত বিরক্ত এসবে, যে এত টাকা খরচ করে আপনাদেরকে কি সংসদে এই করার জন্য পাঠানো হয়েছিল। কিছুদিন আমরা বিরক্ত ছিলাম, সমালোচনা করেছি যে তারুণ্যের মধ্যে যারা, অর্থাৎ এনসিপি অথবা যারা বয়সে তরুণ কয়েকজন এমপি যে একটু উল্টাপাল্টা বলেন, আজে বাজে সম্বোধন করেন, এতে করে শ্রদ্ধার একটা ঘাটতি ঘটে। কিন্তু গত কয়েকটা দিন আপনি দেখেন তো পার্লামেন্টে যেসব বিশ্রী শব্দ উচ্চারণ হয়েছে, বোরকা হিজাব নিয়ে যেসব কথাবার্তা হয়েছে, এগুলো কিন্তু অত্যন্ত ময়মুরব্বী পর্যায় থেকে এসেছে। প্রতি মিনিটে 2,74,364 টাকা একটি হিসাবে বলা হচ্ছে, টিআইবির যে হিসাবে দিয়েছিল আগে। যদি অর্ধেক যদি করে ফেলেন 1,35,000 ধরেন, জি, তো এই টাকা কার টাকা? প্রতি মিনিটে এই টাকা কার টাকা? তো তখন তো প্রাসঙ্গিক হয়ে যায় যে আওয়ামী লীগ একসময় সংসদে হালকা পাতলা বিষয় নিয়ে কথা বলতো, বন্দনা গাইতো, প্রশংসা করত, বিরোধী দলকে গালি দিত। বিরোধী দল থেকে দাবি উঠেছিল যে বিরোধী দলকে তাহলে গালি দিয়ে বাবদ কত। দেখা গেল যে পুরা সেশনটা বিরোধী দলের পেছনে চলে যায়, অর্থাৎ ওদেরকে কত মন্দ বলা যাবে। মাঝে মধ্যে আবার মমতাজের গান বাজতো, যে মমতাজের গান বাবদ কত। তো এখন হয়তো মমতাজের গান বাজে না, কিন্তু কে ইংরেজি ভালো জানে, কারে দেখতে সুন্দর লাগে, হালকা পাতলা যত কথাবার্তা, এমনকি বলতে বলতে গিয়ে আপনি হিজাব বোরকার মধ্যে চলে গেছেন। আস্তে করে কোন দিন ভাই লুঙ্গিতে চলে যাবে, খুব ভয়ের মধ্যে আছি। কিন্তু তো সংসদে এখন যে আলোচনাটা চলছিল এটা তো দামি একটা সেশন, বাজেট অধিবেশন। আমি পেশাগত কারণে বিএনপির এবং জামাত ইসলামের বা বিরোধী দলের কিন্তু একটা ছায়া বাজেট দিয়েছে, দুটো মিলিয়ে দেখলাম খুব আপত্তি কিন্তু নেই কোথাও, হয়তো কোথাও কোথাও বরাদ্দও কাছাকাছি। এরপরও আপনি দেখেন ভাষাগুলো কিভাবে আসে। বিরোধী দলকে বিএনপি কোন মানে আক্রমণ করে, যেগুলো ফয়সালাকৃত বিষয় 71 থেকে শুরু করে সব। আবার জামাতে ইসলামী যে মাত্রায় বিএনপিকে সম্বোধন করে, জামাতের আমির ডাক্তার শফিক, উনি সজ্জন মানুষ হিসাবে একটা ইমেজ কিন্তু তার আছে। কিন্তু গত কয়েকদিন দেখেন উনি কি বলে, কখনো বলে যে সময় বেশি নেই, অল্প সময়ের মধ্যে কি জানি করে ফেলবেন। আবার কি জানি একটা বলেন যে কি আঙ্গুল চুষবেন না। আপনার আঙ্গুল চলে আসছে, গামছা চলে আসছে, লুঙ্গি, ছায়া, ব্লাউজ সব চলে আসতেছে আপনাদের এইসবের জন্য। এগুলো করতে করতে মুখ ফসকে কিন্তু কেউ কেউ বলেও ফেলে। শান্টিং বলতে একটা শব্দ আছে, এটা দুই ধরনের অর্থ হয়। রেলওয়েতে এটা ব্যবহার করা হয় দুটা ট্রেনের আরো গতিশীল করতে, প্রচলিত শান্টিং দেওয়া। আর রাস্তাঘাটে আমরা ব্যবহার করে যাচ্ছা মতো একটা ছেঁচা মার দেয়া, বলে যে একটু শান্টিং দেওয়া দরকার। বিএনপি এবং জামাতে ইসলামী এবং এনসিপি সহ যা করছে পার্লামেন্টে, আর মঞ্চে আসলে তো আরও বেশি করে করে, মানুষ অবচেতন হয়ে বলে যে এদেরকে শান্টিং দেওয়ার জন্য আওয়ামী লীগের খুব দরকার। এটা ভালোবেসে বলে কি ঘৃণা করে বলে তা নয়, অর্থাৎ তার মনের বার্তাটা সে দিচ্ছে অথবা মনের বেদনাটা সে প্রকাশ করছে। এই দেশের বেশিরভাগ মানুষ তো একটা নির্বাচিত সরকার চেয়েছে। তারা যে পরিষ্কার করে বিএনপিকে চেয়েছে তা কিন্তু বলেনি। বলেছিল যে একটা নির্বাচিত সরকার আসলে সব সমস্যা ফয়সালা হয়ে যাবে। কিভাবে? মাগুরায় যখন আসিয়া দর্শন হয় তখনও বলেছে যে একটা নির্বাচিত সরকার থাকলে এটা হইতো না। আপনার অফিসের কাছেই মেট্রো রেলের যখন একটা গ্লাডার ভেঙে পড়েছে বা বেয়ারিং, বলে যে একটা নির্বাচিত সরকার থাকলে
আজকে আর এই অবস্থা হতো না। এটা দোষের নয়, এটা এক ধরনের প্রতিক্রিয়া বা এক ধরনের আকাঙ্ক্ষা যে নির্বাচিত সরকার আমলে কাজগুলো স্মুথ হয়, একটা অথরিটি শক্ত হয়, আবার রাজনৈতিক শক্তি দৃশ্যমান হয়। আমরা রাজনীতিবিদদের যত সমালোচনাই করি, দেশটা রাজনীতিবিদরা গড়েছেন, যতটুকু ভালো করেছেন এটাও রাজনীতিবিদরা করেছেন। রাজনীতিবিদরা অনেক কিছুর ফয়সালা দিতে পারেন। আপনি আমি গণমাধ্যমের কর্মী হয়ে যত শুদ্ধ সঠিক বাংলাটাই লিখি না কেন, এটা তত শক্তি নাই এটার। রাজ্জাকি ভাই আইনের একটা অভিজ্ঞ মানুষ, আইনের খুঁটিনাটি সব জানেন। ওনার জানাও নিরস হয়ে যাবে একজন রাজনীতিবিদদের সাহসী উদ্যোগের কাছে। আমি একটু গল্পের ছলে বলি, আমাদের কুমিল্লা যে অঞ্চলে বাড়ি, শিক্ষার হার প্রচুর, কিন্তু মাঝে মধ্যে এমন এমন কাণ্ডকীর্তি নিয়ে দিনের পর দিন মারামারি হতো। সাবজেক্ট কি? যে টুপি গোলটাতে বরকত বেশি না লম্বাটাতে সওয়াব বেশি। সব কাজকাম খেমা দিয়ে ওইটা নিয়ে চলে যায়। দোয়া ভালো না মোনাজাত ভালো, কোনটা দোয়া কোনটা মোনাজাত, মানে যে ফয়সালা হয় না আর। একবার এক সময় একটা গন্ডগোল লাগলো, আমার মনে আছে স্পষ্ট, যে গোসলের ফরজ কয়টা? হাত নিচে বাঁধতে হবে না উপরে উপরে বাঁধতে হবে। এগুলো একটি তো গোসলের ফরজ কয়টা? আলেমরাও ফয়সালা দিতে পারতেছিলেন না, স্থানীয় একজন অভিভাবক ফয়সালা দিয়ে দিলেন যে গোসলের ফরজ 3টা, সাবান, লুঙ্গি আর গামছা। তাৎক্ষণিকভাবে সবাই মেনে নিলেন যে আসলে এটা একুরেট ফয়সালা। এটা হচ্ছে রাজনীতিবিদদের প্রতি মানুষের ওই আস্থা ভক্তি, কিন্তু গত কিছুদিন থেকে তারা ওই আস্থা ভক্তি কিন্তু বরবাদ করে দিচ্ছেন। সম্ভবত ওনারা খেয়াল করছেন না নিজেদেরকে তারা কোন পর্যায়ে নামিয়ে ফেলছেন, তাদের কথা আগামীতে মানুষ শুনবে কিনা। প্রথমেই প্রশ্ন করবে যে গতকালকে টাস্কে বললেন যে ওইটা ছিল ফাও, ওইটা ছিল ভং, ওটা ছিল লুকোচুরি বা আপনাদের বাসায় কৌশল, আজকে যেটা বলছেন এটা কোনটা? অর্থাৎ ওই গ্রহণযোগ্যতা তারা নষ্ট করে ফেলেছেন। আর নিজেরা নষ্ট করতে গিয়ে আমাদের যেই তারুণ্য, অর্থাৎ যাদের নাম এখন এনসিপি, এটা তো নতুন নাম, এই তারুণ্যকেও এর মধ্যে বরবাদ করে দিয়েছেন। কারণ তারাও তো অলরেডি একটা দলের সাথে মোটামুটি অঙ্গীভূত হয়ে গেছেন। ওই নিজেদের যে ওজনটা, যে গ্রহণযোগ্যতাটা, এটা সম্ভবত তারা টেরও পাননি যে তারা কত বরবাদ হয়ে গেছেন। এইরকম অবস্থায় চলতে থাকলে পুরনো কথা কিন্তু গত কয়েকদিন নতুন করে আসছে। এই ঝটিকা আজকের এই ককটেলের বিষয়ের আগে গত 3-4 দিন পুরনো একটা কথা কিন্তু আবার এসেছে বাজারে, যে 5 আগস্টের আগের সময়ে উপরে হেলিকপ্টার থেকে আসলে গুলি ছোড়া হয় নাই, ওখান থেকে পানি ছিটানো হয়েছিল শান্ত করার জন্য। এই পুরনো কথা তাজা করা হচ্ছে কেন? আবারও এসেছে তথ্য যে শেখ হাসিনা কিন্তু পদত্যাগটা করে যেতে পারেননি। এটা 3 পৃষ্ঠা ছিল, এটা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন। এগুলো যে কোনটা কখন কোন উপাদান হবে, কোন কাজে লাগবে, আমরা কিন্তু এখন বলতে পারছি না। নমুনা মনে হচ্ছে এগুলোর প্রত্যেকটাই কোনো না কোনোভাবে আগামী দিনের রাজনীতির বড় উপাদান হবে। অর্থাৎ সর্বসাকল্যে যোগফলে আওয়ামী লীগ আরও প্রাসঙ্গিক হবে।